300 SR guys, it's a machine. সো আজকে যাচ্ছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে। সেভ মোটর দুইটা বাইক আমি ওইখানে রাইড দিব। ইনিশিয়ালি রাইড দিয়ে দেখবো ইনিশিয়াল রেসপন্সটা কেমন। ফিজিক্যালি দুইটা বাইক ছোট পরিসরে চালিয়ে দেখবো কি অবস্থা, আপনাদের ভিতরে শেয়ার করার চেষ্টা করব। সাথেই থাকুন। সো এইখান থেকে হচ্ছে আপনি যে রেজিস্ট্রেশনটা করেছেন পূর্বে, সেই রেজিস্ট্রেশন অনুযায়ী বুথ থেকে ভেরি ফার্স্ট টাইম হচ্ছে যে মডেলটা নিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মডেলটার টোকেনটা নিতে হবে। সেই মডেলটার টোকেনটা নিয়ে আপনার এখানে টেস্ট রাইডের জন্য সামনে গিয়ে টোকেনটা হ্যান্ড ওভার করতে হবে। দেন হচ্ছে আপনাকে বাইকটা দিবে রাইড করার জন্য। যদিও ছোট জায়গাতে যমুনা ফিউচার পার্কের সামনে যতটুকু গ্যাপ রয়েছে এতটুকু জায়গায় হচ্ছে আপনি টেস্ট রাইড দিতে পারবেন। ছোটো হলে ভালো করে অর্গানাইজ করা হয়েছে টেস্ট রাইড দেওয়ার জন্য। সো নো ব্যাড অ্যাট অল। এটা 300 NK নেগেট স্পোর্ট, খুবই মাস্কুলার লুকের একটি বাইক। এটা এখন আমি রাইড করব। সো আপনাদের যদি একটু দেখাই টেকলেন্স। ওকে, আমি এখন বাইকে উঠতেছি। যদি অনেক রোদ, স্পিডোমিটার দেখা যাচ্ছে কি না আমি জানি না। এটা স্টার্টার হচ্ছে এদিক থেকে এদিকে দিতে হয়, এরকম স্টার্টার আমি ভেরি ফার্স্ট টাইম দেখলাম। মূলত স্টার্টারগুলো এরকম থাকে। সো 300 SRK, সরি 300 NK। ইনিশিয়াল পাওয়ার, ব্রেক ফ্যান্টাস্টিক পাওয়ার। আমি দেখা যাচ্ছে তোলার পর ব্রেকটা পুশ করলাম, ডুয়াল চ্যানেল ABS জোস কাজ করতেছে। একটা মজার বিষয় হলো এটার যে ইনিশিয়াল পাওয়ারটা সেটা আসলে বাইকে উঠে বোঝা যায়, রেসপন্স দেখে। ওর 29 bhp একটা বাইক। জাস্ট ফ্যান্টাস্টিক, জোস, ভালো লাগলো। ব্রেকিং এফিসিয়েন্সি খুব ভালো কাজ করে। সো 300 সিসির নেগেট স্পোর্টস বাইকটি চালিয়ে যে দিকটা সবচেয়ে ভালো লাগতেছে সেটা হলো অ্যাক্সিলারেশন এবং পাওয়ার ডেলিভারি। ইনিশিয়ালি পিক আপ দেওয়ার সাথে সাথে বাইকের স্পিড সাই করে উঠে যাচ্ছিল এবং ইঞ্জিনের স্মুথনেস, আপনি যখন বাইকটা চালাবেন ইঞ্জিনের স্মুথনেসটা টের পাবেন, পাওয়ার ডেলিভারিটা ভালো করে টের পাবেন। এবং ডুয়াল চ্যানেল ABS এর পাশাপাশি ওয়াইডার টায়ার থাকার কারণে বাইকটাতে ব্রেকিং এফিসিয়েন্সি মারাত্মক পাওয়া যাচ্ছে। 300 SR বাংলাদেশের মাঠ কাঁপানো একটি বাইক। এটা এখন টেস্ট রাইড দিব। জোস। সরি, ঠিক আছে। ওকে, $300 SR সেভ মোটর ফ্ল্যাগশিপ বাইক। ও মাই গড, হোয়াট আমি যদি জোস, জাস্ট 300 SR গাইস। আপনার ইনিশিয়াল বাইকের সাউন্ড শুনেই পাগল হয়ে যাবেন। ইটস আ মেশিন, ফ্যান্টাস্টিক। সেভ মোটো রাস্তা কাঁপাবে।
তো এসআর 300 ফুল স্পোর্টস বাইক, বাইকটার ইনিশিয়াল রেসপন্স একটু কম, অর্থাৎ পাওয়ারটা একটু স্লোলি উঠে। যদিও আপনার এটা একটা সার্টেন পিরিয়ড পরে এটা ভালো পাওয়ার ডেলিভারি করতে পারে, হচ্ছে এনকে 300 থেকে ভালো পাওয়ার ডেলিভারি করতে পারে। তো যারা হচ্ছে ফুল স্পোর্টস বাইক নিতে চান তারা এই বাইকটা দেখতে পারেন। মার্কেটের কম্পিটিটরের যে বাইকগুলো রয়েছে, যেগুলো এটার সাথে কম্পিট করা যায়, ওই বাইকগুলো দেখে তারপর আপনারা এটা নিতে পারেন। যদিও এখন পর্যন্ত আমি যতদূর জানি এইটা সর্বোচ্চ ফুল স্পোর্টস বাইকের ভিতরে 300 সিসির ভিতরে সর্বোচ্চ পাওয়ার ডেলিভারি করতে পারে এসআর 300। বাইকটার লুক হচ্ছে জোস, খুবই আউটলুকটা খুবই সুন্দর সিএফ মোটর এই বাইকটা। সো আউটলুক কনসিডারেশন, বাইকের ইঞ্জিন ক্যাপাসিটি কনসিডারেশন, ব্রেকিং এফিসিয়েন্সিতে সিএফ মোটর কোনো কম্প্রোমাইজ করেনি। ওয়াইডার টায়ার সব কিছু চিন্তা ভাবনা করে আপনি যদি নিতে চান, নট ব্যাড অ্যাট অল, দেখতে পারেন। সো আজকের টেস্ট রাইড ইভেন্টটা আসলে খুবই ভালো লাগলো। দুইটা বাইক রাইড করলাম, সিএফ মোটর এনকে 300 এবং এসআর 300। দুইটা বাইকে আমার কাছে ভালো লেগেছে, যদিও আমার কাছে নেকেড স্পোর্টস সেগমেন্টের এনকে 300টা বেশি ভালো লেগেছে। সো আপনারা যারা সিএফ মোটর নিতে চাচ্ছেন, আমার মনে হয় যে আপনার টেস্ট রাইড ইভেন্টগুলো পুরো বাংলাদেশে হচ্ছে। তো আপনার নিয়ারেস্ট এরিয়াতে কখন হচ্ছে সেটা একটু জেনে রেজিস্ট্রেশন করে বাইকটা রাইড করে তারপরে নেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংকস অ্যালট সিএফ মোটর সুন্দর একটা ইভেন্ট আয়োজন করার জন্য।